হ্যালো ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস আজকে আলোচনা করব মোটরোলা কোম্পানির রেজার 60 মোবাইলটি নিয়ে। গাইস এটি একটি ফোল্ডিং মোবাইল। মোবাইলটি বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। কিছুদিন আগে আমরা রেজার 60 আলট্রা মোবাইলটি নিয়ে কথা বলেছি। এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো গাইস তোমরা যদি চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে নতুন নতুন মোবাইল লঞ্চিং নিয়ে পুঙ্খানুপুঙ্খু বিশ্লেষণ ভিডিও আসতে থাকে। তো চলো গাইস তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটি দেখতে থাকো। মোবাইলটির ফিচার্স কী রয়েছে না রয়েছে, দাম কত হতে চলেছে, লঞ্চ কবে, মোবাইলটি বাই করা যায় কিনা, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। প্রথমে যদি মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে আলোচনা করি, মোবাইলটিতে রয়েছে দুটি ডিসপ্লে। প্রথম ডিসপ্লেটি একটি বড় এবং ভাঁজযুক্ত ডিসপ্লে, ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে 1 বিলিয়ন রং, রিফ্রেশ রেট 120 হার্জ, ডিসপ্লেটি একটি HDR10+ সাপোর্টেড এবং যার ব্রাইটনেস রয়েছে 3000 নিটস, স্ক্রিন টু বডি রেশিও 85% এবং রেজুলেশন 1080x2640 পিক্সেল এবং ডিসপ্লে PPI ঘনত্ব 413 PPI। মোবাইলটির বাইরের দিকে একটি ছোট স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যেটি 3.6 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, রয়েছে 1 বিলিয়ন রং, রিফ্রেশ রেট 90 হার্জ এবং ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। ছোট ডিসপ্লেটির ব্রাইটনেস 1700 নিটস, রেজুলেশন 1056x1066 পিক্সেল, PPI ঘনত্ব 413 PPI, যেখানে স্ক্রিনগুলিতে স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস। এবার আসবো মোবাইলটির ক্যামেরাতে কি ব্যবহার করেছে। পেছনের দিকে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে LED ফ্ল্যাশ, প্যানোরামা, HDR+, প্যান্টন ভ্যালিডেট কালার এবং স্ক্রিন টোন। পেছনের ক্যামেরা দিয়ে 30 fps 4K এবং 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যেও 30 fps 4K এবং 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। মোবাইলটির টেকনোলজি নিয়ে আলোচনা করলে পাওয়া যাবে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15, প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400X, জিপিইউ হিসেবে রয়েছে মালি G615MC2, ব্যবহার করা হয়েছে 4.2 GHz অক্টা-কোর CPU। এবার যদি আসি মোবাইলটির কানেক্টিভিটিতে রয়েছে 5G ভোল্টি, সাথে রয়েছে 2G 3G এবং 4G কানেকশন। মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম এবং 256GB মেমোরি। মোবাইলটিতে এক্সট্রা কার্ড স্লট ব্যবহার করা যাবে না। দুটি ন্যানো সিমের ব্যবস্থা রয়েছে। ব্যবহার করা হয়েছে Wi-Fi 6, রয়েছে হটস্পট এবং ব্লুটুথ 5.4 কানেকশন। অন্যান্য কানেক্টিভিটির মধ্যে রয়েছে পজিশনিং, NFC। মোবাইলটিতে রেডিও দেওয়া হয়নি। USB পোর্ট হিসেবে ব্যবহার করেছে USB Type-C 2.0 কানেকশন। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্টটি রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে, রয়েছে অক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি, কম্পাস ইত্যাদির মতো সব গুরুত্বপূর্ণ সেন্সর। ব্রাউজার হিসেবে ব্যবহার করা হয়েছে HTML5। এবার যদি কথা বলি মোবাইলটির ডিজাইন নিয়ে, তাহলে মোবাইলটির উচ্চতা 171 mm, মোবাইলটির প্রস্থ 74 mm এবং মোবাইলের থিকনেস 7.3 mm। মোবাইলটি ভাঁজযুক্ত অবস্থায় উচ্চতায় 88 mm এবং ভাঁজযুক্ত অবস্থায় থিকনেস 15 mm। মোবাইলটির ওজন রয়েছে 188 গ্রাম, যেখানে মোবাইলের ফ্রেমটি তৈরি করা হয়েছে প্লাস্টিক দ্বারা। মোবাইলের সামনের অংশটি তৈরি করেছে সিলিকন পলিমার দিয়ে এবং তৈরি করা হয়েছে সিলিকন ফ্রেম এবং ইকো লেদার দ্বারা। মোবাইলটিতে জল এবং ধুলোবালি প্রতিরোধী হিসেবে ব্যবহার করা হয়েছে IP48 প্রোটেক্টর, যা কিন্তু 30 মিনিট অবধি 1.5 মিটার জলের গভীরতায় ডুবিয়ে রাখা যাবে মোবাইলটিকে। মোবাইলটির স্পিকার নিয়ে আলোচনা করলে পাওয়া যাবে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টুডিও ডলবি স্পিকার এবং মোবাইলটিতে 3.5 mm এর হেডফোন জ্যাক ব্যবহার করা হয়নি। এবার যদি আলোচনা করি মোবাইলটিতে কালার্স কী রয়েছে, তাহলে মোবাইলটি 4টি কালারের সঙ্গে বাজারে আসতে চলেছে: সাগর, কুড়ি, আকাশি এবং গোলাপি। সবশেষে আসবো মোবাইলটির ব্যাটারি সম্বন্ধে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, রয়েছে 30 ওয়াটের তারযুক্ত চার্জার, সাথে রয়েছে 15 ওয়াটের রিভার্স চার্জিংয়ের ব্যবস্থা। সব কিছু বিষয়ে চুলছেরা আলোচনার পর এবার আলোচনা করব মোবাইলটির দাম কত হতে পারে। বিশেষজ্ঞদের মতে মোবাইলটির দাম ভারতে থাকছে 80,000 টাকার কাছাকাছি, যেখানে বাংলাদেশে এই মোবাইলটির দাম গিয়ে দাঁড়াবে 1.5 লাখ টাকার কাছে। জানি না বর্তমানে বাংলাদেশ তো এমনিতে টোলমূল্য খাচ্ছে, আর যেও ইউনিসের দেশে লঞ্চ হবে কিনা কে জানে। এবার যদি আসি এই দামের মধ্যে মোবাইলটি নেওয়া যায় কিনা, তাহলে মোবাইলের ডিসপ্লেটিতে কোনো সন্দেহ নেই, মোবাইলের ডিসপ্লেগুলি খুব ভালো হতে চলেছে, দুটি ডিসপ্লেই। কিন্তু ক্যামেরাতে গাইস পিছনের ক্যামেরাতে মাত্র 50 এবং সামনের ক্যামেরাতে মাত্র 32 ব্যবহার করেছে। এটি আমার ক্ষেত্রে অনেকটাই কম মনে হয়েছে। মোবাইলের ডিসপ্লেটি তুলনামূলক বড়, কিন্তু মোবাইলটি অজস্র ভারী হতে চলেছে। মোবাইলটির প্রসেসর নিয়ে আলোচনা করলে পাবো ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি 7400X এবং CPU স্পিড জিগাহার্জও ভালো, তো টেকনোলজি নিয়ে ঠিকঠাক আছে। স্পিকারও ব্যবহার করেছে ডলবি স্পিকার। মোবাইলটিতে 256GB ইনবিল্ট মেমোরি দিয়েছে, কিন্তু এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে না বলেছে। মোবাইলটিতে এক্ষেত্রে একটু সমস্যা হতে পারে বলে আমার মনে হয়। মোবাইলটির IP রেটিং মাত্র IP48 ব্যবহার করেছে, আমার হিসেবে একদমই থার্ড ক্লাস। ব্যাটারিতে দিয়েছে মাত্র 4500 mAh এর ব্যাটারি, চার্জারটিও মাত্র 30 ওয়াটের। গাইস এত দাম দিয়ে ফোল্ডিং মোবাইল নেব শুধু দুটি ডিসপ্লের জন্য এবং ভাঁজযুক্ত মোবাইলের জন্য, কিন্তু সেখানে গেছে অন্যান্য ফিচার্সগুলিও তো ভালো থাকা দরকার ছিল। আমাকে বললে আমি মোবাইলটি নিশ্চয়ই বাই করতে বলবো না তোমাদেরকে।
বাকি তোমাদের ইচ্ছে, স্টাইলিশের জন্য মোবাইলটি দারুণ হতে পারে। টাকা থাকলে মোবাইলটি নিয়ে নাও, শখ পূরণ করো। যাদের টাকা নেই তাদের ক্ষেত্রে 10 থেকে 15,000 টাকা দিয়ে মোবাইলই যথেষ্ট। তো গাইস, নেবে কি নেবে না সেটি তোমাদের ব্যাপার। মোবাইলটি লঞ্চ হচ্ছে 28 তারিখে বেলা 12টায় ফ্লিপকার্টের উপরে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। আজকে এ পর্যন্তই। বিশ্লেষণটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দিও, এবং যেসব বন্ধুরা নতুন মোবাইল বাই করতে চাইছে তাদেরকে অবশ্যই মোবাইলটি অর্থাৎ ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে চুলছেরা আলোচনায়। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।